আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকদিন পর আজকের যে ভিডিওটি আমি মেক করছি সেটা হচ্ছে যে স্যাম্পল নিয়ে। তো আমাদের যে স্যাম্পল যে ডেভেলপমেন্ট যে স্টেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় বা স্যাম্পলগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তো প্রথমে আমি আলোচনা করব দুটি স্টেপ নিয়ে। সেটি হচ্ছে ফার্স্ট স্যাম্পল, দেন হচ্ছে ডেভেলপমেন্ট স্যাম্পল। তো ফার্স্ট স্যাম্পল আমরা কীভাবে করি, আমরা যখন ভাইয়ের কাছ থেকে একটা মেজারমেন্ট স্পেক শিট আমরা রিসিভ করার পর সে অনুযায়ী আমাদের হুইচ ইজ মেড দ্য প্যাটার্ন, তারা কীভাবে প্যাটার্ন তৈরি করেছিল সে অনুযায়ী স্পেক অনুযায়ী আমাদেরকে প্যাটার্ন তৈরি করতে হবে। আর প্যাটার্ন তৈরি করার আগে আমাদেরকে যদি মনে হয় ফেব্রিকটা আমাদের টেস্ট করা দরকার, সিঙ্গেল স্টেজ বা বোয়িং বা স্প্যারিটি যে বা টুইস্টিং, এগুলো আমাদের যদি চেক করে নিতে হয় চেক করে নেবো। দেন আমরা অ্যাজ পার সেই অনুযায়ী আমরা প্যাটার্ন মেক করব। আর প্যাটার্ন মেক করার পর অ্যাজ প্যাটার্ন অনুযায়ী আমরা ফেব্রিকটা কাটিং করব। আর এটা কাটিং হয়ে যাওয়ার পর দেন আমরা যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে অ্যাক্সেসরিজটা অ্যারেঞ্জ করব। তারপর আমরা সুইং শুরু করব। সুইং শুরু করার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে মেজারমেন্ট ঠিক আছে কিনা সেটা আমরা চেক করে নেব। দেন আমরা এই স্যাম্পলটা আমরা কোয়ালিটি সম্পন্ন হয়েছে কিনা সেটা আমরা চেক করব। দেন চেক করার পর আমরা বাইরের কাছে অ্যাপ্রুভালের জন্য আমরা পাঠাবো। তো এটা কিন্তু পাঠানোর আগে আমাদের অ্যাকচুয়াল সাইজ নির্ণয় করতে হবে এবং অ্যাকচুয়াল ফেব্রিক কনস্ট্রাকশন হতে হবে। এই ফার্স্ট স্যাম্পল যখন আমরা বাইরের কাছে পাঠানোর পর যদি কোনো কমেন্টস থাকে, যখন অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভাল আসার পর আমাদেরকে এই যে কমেন্টস করবে ভাইয়ের, যেমন যদি কোনো মেজারমেন্টের যদি কোনো চেঞ্জ করতে বলে সেটা আমরা মেজারমেন্টটা চেঞ্জ করতে হবে। আমাদের যে প্রিভিয়াস বা কাউন্টার যে স্যাম্পল রবে বা স্যাম্পল কাউন্টার যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন আমরা অ্যাডজাস্টমেন্ট করবো। ভাইয়ের যে নেক্সট যে মেজারমেন্ট যে আপডেট করেছে সেও অনুযায়ী ফিটিংটা আমরা চেক করে নেব। তো চেক করার পর এবার আমরা মানে এই স্যাম্পলটা তৈরি করার সময় অল ইন অল অর্থাৎ অ্যাক্সেসরিজ এবং ফ্যাব্রিক কালার এবং জিএসএম, তার ফেব্রিক কনস্ট্রাকশন, এটা কিন্তু অ্যাকচুয়াল হতে হবে। এবার আমরা ডেভেলপমেন্ট স্যাম্পল আমরা অ্যাকচুয়াল সব কিছু দিয়ে আমরা অ্যারেঞ্জ করার পর আমরা সুইং শুরু করব। সুইংটা হয়ে যাওয়ার পর দেন আমাদের মেজারমেন্ট যেটা রয়েছে সেটা আমরা এনশিওর করব। এনশিওর করার পর আমরা এটা এনশিওর করার পর আমাদের ভাইয়ের কাছের জন্য অ্যাপ্রুভালের জন্য রেডি হবে। দেন আমরা এই স্যাম্পলটা বাইরের কাছে পাঠিয়ে দেবো। তারপর কিন্তু আমাদের বিভিন্ন রকম স্যাম্পলের স্টেজ রয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে যে প্রথম দুটি আলোচনা ছিল সেটা হলো ফার্স্ট স্যাম্পল, তারপর রয়েছে ডেভেলপমেন্ট স্যাম্পল। তো ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য। আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।